নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কখনো ভুল ডিসিশন নিয়েন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার লাইফ পার্টনার হচ্ছে আপনার সারা জীবনের সঙ্গী। আর এইটা চুজ করার ক্ষেত্রে আপনি কখনোই ভুল করবেন না। এই কথাটা তিতা হলেও সত্য যে একটা সময় পর মা-বাবা আমাদের সাথে থাকে না, ভাই-বোনেরা দূরে সরে যায়, সন্তানেরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যায়। কিন্তু সে একজন ব্যক্তি যে আপনার শেষ পর্যন্ত সাথে থাকে সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনার। যদি আপনার পার্টনার সঠিক হয় তো বিশ্বাস করেন আপনি কুঁড়ের ঘরেও রাজরানী হয়ে থাকবেন। পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি আপনিই হবেন। যদি আপনার পার্টনারই সঠিক না থাকে তাহলে পৃথিবীর টাকা পয়সা সব ধরনের ধন সম্পদ থাকা সত্ত্বেও জীবন আপনার জাহান্নাম হয়ে যাবে। এজন্য কখনো এই চয়েসে ভুল কইরেন না। পাথরকে দেখতে দেখতে কখনো হীরাকে হারিয়ে ফেলেন না। ট্রাস্ট মি, মানুষ কিন্তু সারাটা জীবন পস্তাইতে থাকে। যাই হোক, মেজো মেয়েটা খুব অসুস্থ। মেজো মেয়েকে নিয়ে আমরা গ্রিন রোড চলে আসছি তার দাঁতের এক্সরে করাইতে। আর এক্সরে করাইতে করাইতে অনেক লেট হয়ে গেছে। তো বাইরে বের হয়ে এক্সরে করায় বাইরে বের হয়ে দেখি একটা ভাপা পিঠার গাড়ি। তো আমরা এখানে দাঁড়ায় রইছি, এখানে অর্ডার করছি ভাপা পিঠা। ছোট 20 টাকা করে ভাপা পিঠাটা, বাট অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল। আমার জামাইজানের কিন্তু অনেক পছন্দ ভাপা পিঠা। সে ভাপা পিঠা খাইতে, গরম গরম ভাপা পিঠা খাইতে খুবই পছন্দ করে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম মানে ধোঁয়া উঠানো ভাপা পিঠাগুলো তারা আমাদের সামনেই বানায় দিতেছিল। আর একদম যেহেতু গরম গরম ছিল, খাইতেও কিন্তু অনেক অনেক মজা লাগতেছিল। আর একটা কথা কি, আমার স্বামী যদি আমাকে ভালোবেসে যত্ন করে 2 টাকা দিয়ে একটা চকলেটও এনে দেয়, তাহলে সেই চকলেটটাই আমার কাছে লক্ষ টাকা দামের চকলেট। কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আর আমার অনেক যত্ন নেয়। আর এইটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমাদের ভাপা পিঠা এসে পড়ছে। আর বিশ্বাস করেন ভাপা পিঠাটা অনেক ইয়াম্মি ছিল। যেহেতু শীত শীত ছিল, আশেপাশে কিন্তু শীতের সিজন, রাত ছিল আর প্রচুর ঠান্ডা ছিল। আর ঠান্ডার মধ্যে কিন্তু এই ভাপা পিঠাটা একদম জৈমা উঠছিল, অনেক মজা লাগতেছিল। আর এখান থেকে কিন্তু আমি আমার জামাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম, আমি খাবো, আমাকে খাওয়াই দিতেছিল, আমার বাচ্চাকে খাওয়াই দিতেছিল। আর আমাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক স্ট্রং, ঠিক আছে। অনেকেই ভাঙার চেষ্টা করছে, আমাদের পরিবারে অনেকে অনেক কিছু করছে, বাট আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভাঙতে পারে নাইকা। তো এখানে আমি ভিডিওতে মেন পয়েন্টটা বলতে চাচ্ছি, একটা নারীর কাছে কিন্তু তার স্বামীর গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বামীর কেয়ারিংটা। একটা নারীর কাছে তার স্বামীর কেয়ারিং থাকলে, তার স্বামী যদি তাকে কেয়ার করে, তাহলে কিন্তু আর সেখানে আর কোনো কিছু, মানে কোনো ধরনের কোনো কিছু তার সংসার ভাঙতে পারে না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।